এই বিএনপিকে এই জামাত কত সাপোর্ট দিয়েছে। ছাত্র শিবিরের এই 48/1 এই পুরানা পল্টন থেকে ছাত্র শিবিরের নেতাদেরকে নিয়ে নয়াপল্টনে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে জামাত ইসলাম, যাতে করে বিএনপি কর্মসূচিটা সফল হয়। সারা রাত ঘুমিয়েছে, স্টেজ পাহারা দিয়েছে, নেতাকর্মীদেরকে পাহারা দিয়েছে, অফিস পাহারা দিয়েছে। আবার বিএনপিও একইভাবে জামাত ইসলামকে বিভিন্ন পৃষ্ঠপোষকতা দিয়েছে, টাকা দিয়েছে, আর্থিক সাপোর্টের পাশাপাশি কায়িক শ্রম দিয়ে সাপোর্ট দিয়েছে। যখন জামাত প্রোগ্রাম করেছে তখন বিএনপির নেতারা এখানে এসে বক্তব্য দিয়েছে, আবার বিএনপি যখন প্রোগ্রাম করে জামাতের নেতারা, শিবিরের নেতারা যে বক্তব্য দিয়েছে। এমন একটা দহরম মহরম সম্পর্কের ফাটল নেয়ার কোনো সুযোগ নেই। এটা রাজনৈতিক একটা কৌশল, যে কৌশলটা তারা বাংলাদেশের মানুষের উপরে প্রয়োগ করছে। বাংলাদেশের মানুষকে তারা দেখাচ্ছে যে আমরা দুটি পক্ষ, আমরা এই পক্ষ ওই পক্ষকে পছন্দ করি না, ওই পক্ষ এই পক্ষকে পছন্দ করি না, কিন্তু দিন শেষে এরা সবাই এক জায়গাতেই থাকবে, রসুনের কোয়ার মতো। কারণ এরা কখনোই বাংলাদেশের মানুষের অধিকারের চেয়ে নিজেদের অধিকারকে কম করে দেখবে না। নিজেদের অধিকারটা বেশি করে দেখার কারণে ক্ষমতাটাকে তারা মুখ্য হিসেবে দেখছে। যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, জামাত বিরোধী দল হবে। ওই একটা স্ট্র্যাটেজিক জায়গা থেকে তারা মূলত কাজগুলো করছে। বাংলাদেশের মানুষ তো ওই যে বললাম, বরাবরই তারা হচ্ছে যে একটু পরাজিত হয়ে যায়, বরাবরই অসহায় হয়ে যায়। এবারও তারা অসহায় হয়ে যাবে বিএনপি, জামাত এবং এই দলগুলোর কাছে, যে দলগুলো আগামীতে আপকামিং ক্ষমতার অপেক্ষায় আছে। ওই যে মাহফুজ দাদা কালকে বলবে আমি দল করব, পরশু বলবে যে আমি দল করে ফেলছি, তরশু দেখা যাবে আবার এখানে চলে আসবে। মাঝখানে একটা লোক গণ অধিকার পরিষদে গিয়েছে, আমি তার নাম বলবো না, তিনি নিজে একটা পার্টির চেয়ারম্যান। হ্যাঁ, এই যে পার্টির চেয়ারম্যান, তার এখন বড় বড় কিছু ওই যে টাইপের পিবিসি টাইপের এই আমাদের মেট্রো রেলের পিলারে দেখা যায়। তো এই ভদ্রলোক কি করলো, গণ অধিকার পরিষদে গেল। গণ অধিকার পরিষদে গিয়ে গণ অধিকার পরিষদের ভাইস চেয়ারম্যান হয়েছে, সহসভাপতি। তারপরে গণ অধিকার পরিষদের স্বার্থ, সংশ্লিষ্টতা সবকিছুকে ওভারটেক করে তিনি যখন আর থাকতে পারলেন না, তখন আবার তিনি নিজের পার্টির নাম কি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি। এই যে রিপাবলিকান পার্টি, হাতিমার্কা, লোকটা দেখতে হাতির মতো, এই হাতিমার্কা যে হাতির মতো রাজনীতি করতে চাইছিলেন, এটাও ছিল নুরুদের একটা সাজানো নাটক। কারণ তিনি এখান থেকে বেরিয়ে গেলেন, আবার একটা দলের ওই কাঠামোতে চলে গেলেন। একটা দল যদি সত্যিকার অর্থে গণমানুষের হয়, সেই দলে কখনো এইসব এত নাটক দেখেন। এই দল থেকে গিয়ে আরেকটা দল করেছে, তার দলের নেত্রী কি নাম, ফাতিমা গিয়ে যে আরেকটা দল করলো, সেই দলের আপডেটটা কি? নতুন ধারা বাংলাদেশ, এনডিবি এর আগে 2বার আবেদন করেছে। এবার আমরা এই যে সাংবাদিক ভাই ব্রাদারদের সাথে কথা বলছিলাম যে আমরাও আবেদন করেছি, আমাদের আবেদনে কোনো ফল তারা খুঁজে পায়নি। তারপর তারা কি দেখিয়েছে যে 3টা অপশনে একটা অপশনে কোনো টিক চিহ্ন দেয় নেই, এটাও একটা ফল। তো নুরুদের রাজনীতি যে কাঠামোতে চলে, সেই কাঠামো থেকে বেরিয়ে গিয়ে ফাতিমা তাসনিমরা আরেকটা দল করে কি প্রমাণ করেছে, যে নুরুদের চেয়েও তারা অথর্ব। আমাদের কিন্তু চাইলেই কেউ আমাদের সদস্য হতে পারে না। জামাত ইসলামের সদস্য হওয়ার যেমন না, আপনি প্রথমেই সদস্য হতে পারবেন না। প্রথমে সমর্থক হবেন, আমার সমর্থক ফর্ম ফিল আপ করবেন, তারপর স্টেপ বাই স্টেপ আমাদের কাঠামোগত সিস্টেমে আপনি আসবেন। ইচ্ছে করলেই আপনি আমার দলে যোগ দিতে পারবেন না, নেতৃত্ব পাবেন না, কোনো সুযোগ নাই। আমার দলে হুট করে নতুন ধারা বাংলাদেশ এনডিবিতে হুট করে কেউ আসলো আর তাকে আমি ভাইস চেয়ারম্যান করে দিলাম, মহাসচিব করে দিলাম, এমন কোনো সুযোগ নতুন ধারায় নাই। যে কারণে ফাতিমা তাসনিমদের নতুন ধারা আসার সুযোগটা 0%।